খেয়াল করেন, সবাই দিকে খেয়াল করেন। হ্যাঁ, এই যে একটা দিচ্ছে এটা হচ্ছে প্রাইমারি, তিনটা ওয়াইন্ডিং আছে। কয়টা ওয়াইন্ডিং? তিনটা ওয়াইন্ডিং। ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে প্রাইমারি হিসেবে ওয়াই সংযুক্ত, সেকেন্ডারি ওয়াই মানে প্রাইমারি ওয়াই, সেকেন্ডারি ওয়াই আর টারশিয়ারি ড্যাশ। এইটার যে ওয়াইন্ডিংটা করা হয়, যত ট্রান্সফরমারই আছে, যত জায়গাতেই করবেন এই ওয়াইন্ডিংটা এইভাবেই করে মাথায় রেখে। মানে অন্যদের দিতে পারে, কিন্তু আমাদের যতগুলাই আমরা তৈরি পাইছি বিভিন্ন বইয়ের মধ্যে সবগুলাই ওয়াই ওয়াই ডেল, মানে ওয়াই ওয়াই মানে ডেল্টা কানেকশন। ঠিক আছে, অন্য কোনো কানেকশনে ট্রান্সফরমার পাই নাই। এবং এটা ট্রান্সফরমারের যে ভোল্টেজের যে রেটিংটা আছে প্রাইমারি এবং সেকেন্ডারি, ঠিক আছে, মানে ভিন্ন থাকতে পারে, একই থাকতে পারে, ভিন্ন থাকতে পারে, একই থাকতে পারে, এই দুইটা, কিন্তু এটার মধ্যে ভিন্ন আছে। ঠিক আছে, এখন আমাকে বলছে আর এইটা যে ম্যাগনেটিক অংশ যেটা থাকে, আমাদের অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা কি ছিল, মানে ডায়াগ্রামটা এরকম ছিল না? খেয়াল করেন, এটা কি ছিল? টারশিয়ারি, তাই না? প্লাস আর মাইনাস। এটা কি ছিল? সেকেন্ডারি। আর এটা কি ছিল? প্রাইমারি। আর এইটার যে ইম্পিডেন্সটা, এটা থেকে কি? জেডপি। এটা কি ছিল? জেডএস। আর এটা কি ছিল? জেডটি। অ্যাকচুয়ালি এনে কি আরেকটা উপাংশ ছিল না? কি বলেন, এইটাকে নেগলেক্ট করতে বলছে। এটাই কিন্তু ডায়াগ্রাম, কিন্তু এটাই এটা মানে এটার যে পার ইউনিট ডায়াগ্রামটা অঙ্কন করতে বলছে, যে পার ইউনিট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। ঠিক আছে, যেহেতু রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বলছে, কিন্তু এই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সগুলো আর আসবে না। একটা কথা মনে রাখবেন, ঠিক আছে, রিঅ্যাকট্যান্স মানে যে কোনো ডায়াগ্রামের ক্ষেত্রে সেক্ষেত্রে অনলি ফর রিঅ্যাকট্যান্সই থাকবে। এটা যদি বলতো, খেয়াল করেন, এটা যদি বলতো ইম্পিডেন্স ডায়াগ্রাম, তাহলে কি রেজিস্ট্যান্সটা, ওই ইম্পিডেন্সের ক্ষেত্রে কি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স দুইটাই থাকতে পারে। কোনো ক্ষেত্রে শুধু রেজিস্ট্যান্স থাকবে, কোনো ক্ষেত্রে শুধু কি রিঅ্যাকট্যান্স থাকবে, হইতে পারে। রেজিস্ট্যান্সের উপাংশ থাকতে পারে, রিঅ্যাকট্যান্সের উপাংশ থাকতে পারে, যদি সেটাকে মানে ইম্পিডেন্স ডায়াগ্রাম হয়। ঠিক আছে, যদি পার ইউনিট ইম্পিডেন্স ডায়াগ্রাম করতে পারে। আর যদি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বলে রেজিস্ট্যান্সের কোনো অংশই থাকবে না, সবগুলা কি থাকবে? রিঅ্যাকট্যান্স, মানে রিঅ্যাকট্যান্স শুধু খালি মানে এক্সেলটা থাকবে। ঠিক আছে, এক্সেল কথা কি ক্লিয়ার? যদি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, আর যদি বলে পার ইউনিট ডায়াগ্রাম অঙ্কন করো, তাহলে রেজিস্ট্যান্সও থাকতে পারে, রিঅ্যাকট্যান্সও থাকতে পারে, সব কিছু থাকতে পারে, ইম্পিডেন্সও থাকতে পারে। আমার কথা কি ক্লিয়ার? এটা যেহেতু শুধু খালি পার ইউনিট ডায়াগ্রাম বলছে, এই দেখেন পার ইউনিট ডায়াগ্রাম, তাহলে রেজিস্ট্যান্সটা কিন্তু হবে। কি বলছে? মানে পার ইউনিট আচ্ছা, এটা যেহেতু রিঅ্যাকট্যান্সের কথা বলা আছে, এখন যদি রিঅ্যাকট্যান্সটা না বলে যদি পার ইউনিট ডায়াগ্রাম অঙ্কন করো, তাহলে রেজিস্ট্যান্স হবে সবগুলো। কথা কি ক্লিয়ার? আর একটা অংশ বলছে কি ম্যাগনেটিক অংশ যেটা থাকছে, ম্যাগনেট, এটাকে নেগলেক্ট করতে বলছে, ম্যাগনেটিক পার্টটা। তাহলে ম্যাগনেটিক পার্টটা কোথায় থাকে? এটার মধ্যে ম্যাগনেটিক পার্টটা থাকে, তাহলে এটা আসবে না, এটাই ডায়াগ্রাম, এটাই কি ডায়াগ্রাম। কিন্তু এই ডায়াগ্রামটা কি এইভাবে রাখা যাবে না, মান দিয়ে দেখায় দিতে হবে। মান দেখে এই মানগুলো আমরা কীভাবে বের করবো দেখেন। এখন এটা যেহেতু প্রাইমারি পার্টটা বেস, তাহলে বেস কত বলেন তো? বেস হচ্ছে যে মানে প্রাইমারি 66 কেবি, মানে এমবি হচ্ছে কত? 15 এমবি হচ্ছে কত? 15 এমবি। ঠিক আছে, আর ভোল্টেজ কত কেবি? কত? 66 ভোল্টেজ, তাই না? ভোল্টেজ কত? 66 কেবি। একটা কথা মনে রাখবেন, এটার ক্ষেত্রে আমাদের এই যে ভোল্টেজের যে অংশটা আছে, আমরা যে পার ইউনিটের একটা সূত্র জানি, সেই সূত্রটা কি জানি আমরা? অ্যাকচুয়ালি জেড পার ইউনিট নিউ ইকুয়াল টু আমরা কি জানি বলেন? জেড পার ইউনিট ওল্ড ইনটু এমবিএ বেস নিউ, এমবিএ বেস নিউ, আর একটা কি জানি এমবিএ বেস ওল্ড ইনটু কি কেবি ওল্ড আর কেবি বেস নিউ, তাই না? স্কয়ার। এখন এই যে উপাংশটা আছে না, মানে এই ট্রান্সফরমারগুলোর ক্ষেত্রে বেস ভোল্টেজ সব ক্ষেত্রেই কি সেম। মানে আমাদের এটার যে রিঅ্যাকট্যান্সটা আমরা অঙ্কন করতেছি সবগুলা কি প্রাইমারি সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এই যে ভোল্টেজটা আছে, এটা যদি প্রাইমারি সাপেক্ষে জায়গা, এর তো রেশিও নাই না, তাইলে প্রাইমারি সাপেক্ষে এই ভোল্টেজটা প্রাইমারি সাপেক্ষে গেলে এইটাই বেস হবে। কথা বুঝতে পারছেন? ঠিক সিমিলারলি এই ভোল্টেজটা যদি প্রাইমারি সাপেক্ষে চলে যায়, এইটাই বেস হবে। এই জন্য এই ভোল্টেজের অংশটা আর আসবে না, কারণ ওল্ডও যা নিউ সিম। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমরা যে সিম্পল একটা মানে ট্রান্সফরমার চিন্তা করি, মনে করেন এটা 11 কেবি ভাগ যদি 230 হয়, তাহলে এদিকের বেস যদি 11 হয়, তাহলে এদিকের কত? 230।
মানে 230 কি বলেন 230 না মানে এই দিক দিয়ে মানে কারণ রেশিও অনুযায়ী এটা পরিবর্তন হয় তাই না তাহলে এই ক্ষেত্রে যদি 3টা ওয়াইন্ডিং থাকে তাহলে কি হবে মানে আর তো চেঞ্জ হইতেছে না এই একই ভ্যালুটাই কি থাকবে বেস থাকবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা এই সাইড নিয়েও করতে পারি ট্রান্সফরমারের এই সাইড নিয়েও করতে পারি তাহলে আমরা সবসময় কোন সাইড নিয়ে কাজ করবো অ্যাকচুয়ালি প্রাইমারির সাপেক্ষে কাজ করবো এই জন্য মানে এই ম্যাথটা যখন আমরা করবো তখন আর এই ভোল্টেজ রূপাংশটা আসবে না কারণ আজ যদি লেখি আমরা সমস্যা নাই কারণ একই ভোল্টেজটাই কী হবে বেস হবে আমি 11 নিতে পারি অথবা 230 নিতে পারি তাহলে ওল্ড যা নিউ কি সেম কথা কি ক্লিয়ার বুঝলেন না মনে হয় আমাদের ওল্ড ভ্যালু যেটা থাকবে মানে বেজের ক্ষেত্রে নিউ ভ্যালুটাই কি মানে এই প্রাইমারির সাপেক্ষে মানে এটা ওল্ড এবং নিউ সেম সেকেন্ডারির সাপেক্ষে যদি করি এটা ওল্ড এবং নিউ সেম ঠিক আছে টারশিয়ারির সাপেক্ষে যদি করি ওল্ড এবং নিউ কি সেম কথা কি ক্লিয়ার জি আচ্ছা এখন আমাকে বের করতে হবে এই যে ভ্যালুগুলো আছে দেখেন ভোল্টেজগুলো তো সেম কি বলেন আমাদের মনে হতে পারে মানে 13.2 লিখছি এটাকে যদি আমি প্রাইমারিতে সাপেক্ষে করি তাহলে কি 66 কেবি হয়ে যাবে না এটা যদি প্রাইমারিতে নিয়ে যায় 66 কেবি হবে কিনা আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন আমার X12 প্রাইমারি মানে এমবিএ বেস যত তার ওল্ড ভ্যালুটাও কি সেম মানে নিউ তো 15 ওল্ডও কত 15 তাহলে এটা চেঞ্জ হবে না তাহলে X12 কি 0.08 পার ইউনিটই থাকবে চেঞ্জ হচ্ছে না কারণ মানে 15 ভাগ 15 দিলে কি একই ঠিক সিমিলারলি X13 ঠিক আছে এটাও সেম মানে পার ইউনিট কেন চেঞ্জ হবে না কেন মানে এটাও 15 মানে নিউ এবং ওল্ড কি সেম বেরো ঠিক আছে আমি যদি বসাই দিই 15 কাটাকাটি করলে সেম কথা কি ক্লিয়ার তাহলে এখন আসেন X23 এটা চেঞ্জ হবে কিনা তাহলে ওল্ড ভ্যালু কত আছে 0.09 তাহলে এমডি নিউ কত নিউ হচ্ছে 15 ওল্ড কত 10 এটা কি ওল্ড ভ্যালু না 10 তাহলে এখন চেঞ্জ হচ্ছে কিনা তাহলে এটা কত হয় 1.35 1.3 ভুল করছেন নাকি 0.135 পার ইউনিট তাহলে 0.4 লিখি নাকি যেহেতু সবগুলো 2 ইউনিট আছে মানে 2 ঘর আছে 2 ঘর ঠিক আছে কথা কি ক্লিয়ার এখন আমার এডি কি মানে জেড এর তো জেড ফিডা এনে কি লিখবো 1 যেহেতু আমি 1 2 দ্বারা লিখছি তাই না তাহলে এটা কত হবে 2 আর এটা কত হবে 3 আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না আমরা লিখছিলাম কি মানে জেডপি লিখলে 1 পি এর ভ্যালু কত 1 এস এর ভ্যালু 2 আর মানে টি এর ভ্যালু কত 3 আমরা যে 1 2 দ্বারা যেহেতু দেখাইছি এটা তাহলে সবগুলো 1 2 দ্বারাই দেখাইতে হবে কথা কি ক্লিয়ার তাহলে আমাদের এই ভ্যালুগুলো হয়ে গেছে ভ্যালুগুলো যদি হয়ে যায় তাহলে আমি কি জেড অন পাইতাম না বলেন জেড অন সমান আমরা কত লিখতে পারি হাফ ফর্মুলা কিন্তু আমরা দেখাইছি তাই না তাহলে হাফ তাহলে 1 ছাড়া যেটা থাকবে সেটা শুধু মাইনাস তাহলে আমরা কি লিখতে পারি জেড মানে 1 2 প্লাস কি জেড 1 3 মাইনাস কত হয়ে যাবে জেড 2 3 কি বলেন ফর্মুলা ক্লিয়ার নাকি ওইটা আমরা আমরা শিখছিলাম কি জেডপি তাই না জেডপি ইকুয়াল টু কত হাফ মানে জেডপিএস প্লাস জেডপিটি মাইনাস কি হয়ে যেত যেটা পি ছাড়া যেটা তাহলে জেডএসটি একই জিনিস ওটার মধ্যে আমরা এইভাবে শিখছিলাম মানে 1 2 3 দ্বারা আর এটার মধ্যে কি মানে 1 2 3 দ্বারা দেখাইছে যেহেতু এটা 1 2 দিয়ে দেখাইছে তাহলে আমরা 1 2 দ্বারা লিখতে হবে তাহলে এখন মানে বসাই দেন তাহলে কত আসতেছে হাফ ইনটু জেড 1 2 তাহলে 1 2 ভ্যালু কত 0.08 প্লাস মানে 1 3 ভ্যালু কত 0.10 মাইনাস কত হয়ে যাবে 0.1 কি বড় 0.1 না যা আসবে ক্যালকুলেশন করে তাই বের হবে তাহলে 0.002 পার ইউনিট আচ্ছা এরপরে আমাদের একটা ফাইল আমরা আরেকটা বের করি এটা মুছে দিই নাকি তাহলে Z2 সমান আমরা কি লিখতে পারি Z2 সমান হাফ ইনটু 2 ছাড়া যেটা থাকবে সেটা বাদ হবে তাহলে আমরা কি লিখতে পারি Z12 মানে 1 2 প্লাস Z1 2 3 তাই না মাইনাস কি হবে Z13 কারণ যেটার মধ্যে 2 থাকবে না সেটা বাদ হবে মানে যেটা থাকবে না সেটা মাইনাস করতে হবে কথা কি ক্লিয়ার তাহলে এখন মানগুলো বসায় দেন তাহলে হাফ ইনটু Z12 ভ্যালু কত পাইছেন
মানে 1 2 হচ্ছে 0.08 0.08 প্লাস 2 3 ভ্যালু কত 2 3 ভ্যালু হচ্ছে 0.04 14 মাইনাস কত হয়ে যাবে 0.10 কি বলেন একটা ভ্যালু আসবে না কত আসে এটা এরপরে Z3 সমান কত লেখা যাবে হাফ ইনটু মানে Z13 প্লাস Z23 মাইনাস কি হয়ে যাবে Z12 এই তো তাহলে হাফ ইনটু Z6 এটা কত 0.06 ওকে এগুলোর মধ্যে কিন্তু জে আছে সামনে প্রত্যেকটা সামনে কি আছে জে আছে তাহলে এটা কত হয় 0.03 এটা হলো কত 0.10 প্লাস 0.14 মাইনাস এটা কত 0.08 তাহলে এটা কত 0.03 আচ্ছা 0.4 লেখা যায় নাকি সমস্যা তো নাই এই ভ্যালুটা কি বলেন পার ইউনিট এটা কি অ্যাকচুয়ালি পার ইউনিট এই সবগুলো ভ্যালু কিসে আছে পার ইউনিট এখন এই যে ভ্যালুগুলো পাইছি তাহলে Z1 এর কত পাইছি 0.02 তাহলে এটা লিখে দিতে হবে 0.002 এটা কি সামনে কি আছে একটা জি আছে তাহলে এই ভ্যালুটা কত পাইছি 2 এর ভ্যালু কত পাইছি 0.06 এই তো 0.06 এই ভ্যালুটা কত পাইছি 0.04 আচ্ছা 0.04 এটাই হচ্ছে এটা পার ইউনিট ডায়াগ্রাম কথা কি ক্লিয়ার অ্যাকচুয়ালি আমাকে যে ভ্যালুটা বের করতে বলে পার ইউনিট ইম্পিডেন্স বের করতে বলবে কি বের করতে বলবে তাহলে পার ইউনিট ইম্পিডেন্স মানে Z1 অথবা ZP অথবা কি ZS অথবা Z2 অথবা কি Z3 অথবা ZT কথা কি ক্লিয়ার জি এই ইন্টারেস্টিং ম্যাথ মানে একটু যদি কেউ মানে একবার পড়ে ঠিক আছে খালি একবার এই জিনিসটা খেয়াল রাখবে আমি যখন ZP বের করবো তাহলে ZP সেটা হাফ ইনটু যেটার মধ্যে P থাকবে না সেটা বাদ তাহলে এটা লেখা যাবে কি ZPS প্লাস ZPT মাইনাস কি হয়ে যাবে ZST আবার ZS সমান আমরা কি লিখতে পারবো হাফ ইনটু ZST প্লাস ZPS মাইনাস ZS তো আছে আর এটার মধ্যে কি হবে ZPT যেটার মধ্যে P তা S থাকবে না আবার ZT সমান আমরা কি লিখতে পারবো হাফ ইনটু ZST প্লাস ZPT মাইনাস কি হবে ZPS এতটুকু মনে রাখলে হয়ে যাবে ঠিক আছে এতটুকু মনে রাখতে পারি আর এইগুলো কি ওই যে আমরা নর্মাল যে ফর্মুলাগুলো করি মানে ওই যে পার ইউনিটের ফর্মুলা দিয়ে এটা আমরা বের করবো যেহেতু আরেকটা জিনিস সেটার ক্ষেত্রে মনে রাখলে হবে ভোল্টেজ কখনো চেঞ্জ হচ্ছে না ঠিক আছে মানে বেজ এবং ওল্ড এবং নিউ সবসময় সেম থাকে থ্রি ওয়ার্নিং এর ক্ষেত্রে শুধু খালি মানে এই ফর্ম এটার ক্ষেত্রে মানে একটু টেকনিক্যালি মনে রাখতে হবে কিন্তু চেঞ্জ হইতে পারে কিন্তু চেঞ্জ হয় না যত ট্রান্সফরমারই পাইছি আমরা থ্রি ওয়ার্নিং এর কোনোটা চেঞ্জ হয় না জাস্ট সাথে খালি এই ফর্মুলাটা মনে রাখলে হবে জেড পার ইউনিট নিউ ভ্যালুটা যখন আমরা বের করব তাহলে জেড পার ইউনিট ওল্ড ভ্যালু ইনটু কত জেড পার এমবিএ নিউ ডিভাইডেড বাই এমবিএ ওল্ড এতটুকু মনে রাখলেই হবে এমবিএ ওল্ড কথা কি বুঝতে পারছেন এটাই হয় যত ট্রান্সফরমার পাইছে 4-5টা ম্যাথ আছে ঠিক সেই একই ম্যাথ এখন কোনো বইয়ের মধ্যে যে ম্যাথগুলো এইভাবে থাকতে পারে দেখেন একটু খেয়াল করে কেন মানে 0.08 আছে না এটা থাকবে না এটা না দেয়া বইয়ের মধ্যে এইটা দিছে পার্সেন্ট এনে দিছে কত 10% ঠিক আছে পার ইউনিটে চলে যাবে 9% কথা কি বুঝতে পারছেন না বলেন নাই এতটুকু চেঞ্জ করছে আর কি চেঞ্জ একই কথা মানে 100 টার মানে পার ইউনিট আর মানে পার্সেন্টেজের মধ্যে পার্থক্য কি 100% করে দিলেই হয় তো এই এতটুকু চেঞ্জ করতে পারে ঠিক আছে মানে এই যে অংশটা আছে যে কোনো একটা ম্যাথের মধ্যে মানে একটা মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে এইটা দিয়ে দিতে পারো এটা সলভ হ্যাঁ মানে এটা শুধু ভার্সিটি পরীক্ষার জন্য নট আপনাদের মানে কম্পিটিশন পরীক্ষার মধ্যে এতটুকু এইবারটা একবারে সিস্টেমে আসছে ভাইয়া ধরেন বেস যদি ধরতে না বলে তাহলে নিজের মতো করে ধরে নিলে একই কথা নিজে ধরলে সেমি একই আছে ভোল্টেজ সবসময় একই হবে কারণ এটা তো আর মানে অন্য কোনো কিছু নাই চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই এখানে কিন্তু রেশিও নাই আমরা ভোল্টেজ বেরও করতেছি না আমরা কোনো ভোল্টেজ বেরও করতেছি না কিন্তু রেশিও নাই ঠিক আছে রেশিও মানে একটা যে টেন্ডেন্সি আছে ওইটা নাই ওইটা যদি থাকতো তাহলে মানে কিন্তু মানে আমার মনে হয় না কারণ বইগুলোতে যেহেতু চেঞ্জ করে নাই কোনো বইয়ে ঠিক আছে তাহলে আপনাদের এত প্রেশার নেওয়ার কোনো প্রয়োজনই আমি মনে করি স্বাভাবিক যেটা আছে এটা করলেই হবে আর করে দিলেও তো ক্যালকুলেশন করা যাবে হ্যাঁ করে দিলে ক্যালকুলেশন করতে হবে সমস্যা ঠিক আছে চলে চেক করলাম